এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লাস্ট কয়েকটা দিন ধরে ট্রাই করছি তোমাদের সঙ্গে রেগুলার ভ্লগ শেয়ার করার জন্য। তোমাদের কাছে আমার ডেইলি ভ্লগগুলো কেমন লাগছে, তোমরা এনজয় করছো কিনা, এবং কে কোথা থেকে আমার ভ্লগগুলো দেখছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টস পড়তে, তোমাদেরকে রিপ্লাই করতে আমার অনেক বেশি ভালো লাগে, আর আমি সবসময় ট্রাই করি তোমাদের সবাইকে রিপ্লাই করার জন্য, কজ ইউ গাইজ হ্যাভ জাস্ট বিকাম এ ফ্যামিলি। বাই দ্য ওয়ে, এই ভ্লগটা কিন্তু লাস্ট উইক থার্সডের ভ্লগ। আজকে রাতের বেলাতেই ভ্লগটা শুরু করেছি, এখন কিন্তু রাত 8:15 বাজে। আজকে আমাদের রাতে সুরভিতের বাসায় ইনভাইটেশন আছে। ওদের বাসায় যাওয়ার আগে কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করে নিতে হবে। আমার ভাই ফার্স্টেই চলে এসেছে কোল্ড স্টোরে, ওর কিছু চকলেট কিনতে হবে। বাসায় যতই চকলেট থাকুক না কেন, বাইরে বের হলে 1-2টা চকলেট আয়ানের কিনতেই হবে। দোকানে এসে এমন অবস্থা হয়েছে যে ও যে কোনটা কিনবে ও খুঁজে পাচ্ছে না, কজ আলহামদুলিল্লাহ বাসায় তো সবই আছে। তারপর লাস্টে তো অল্প কিছু চকলেট নিয়েছে। আমার ভাইয়ের একটা ভালো গুণ হচ্ছে, ও কোনো কিছুই না মানে অনেক বেশি কোয়ান্টিটিতে নিবে না, হয়তো বা 1 থেকে 2টাই কিনবে, বাট ওই যে কিনতে ওকে হবে, এরকম হয়েছে ব্যাপারটা। আমি আবার আমার ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করছিলাম যে আমার পার্সটা আমি বারবার ওর হাতে দিয়ে দিতে ট্রাই করছিলাম। আর আমার সহজ সরল ভাইটা তো বুঝতেই পারছিল না। পরে যখন বুঝতে পারলো, ও তখন খুবই শাই ফিল করছিল। তারপর ওকে নিয়ে আমরা সেলুনে চলে এসেছি। মাশাআল্লাহ, আমার ভাইয়ের হেয়ার গ্রোথ খুবই ভালো। এই তো কিছুদিন আগে হেয়ার কাট করে গিয়েছে, এখনই আবার ওর চুলগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। এই জন্য কেয়ার করার আবার ওর হেয়ার কাট করতে চলে এসেছি আমরা সেই আয়নের পছন্দের ছোটবেলার দোকানটাতে। এই সেলুনটাতে আয়ন ছোটবেলা থেকে হেয়ার কাট করে। আপাতত আমি আর বাবাই ওকে নিয়ে এসেছি। মামুনি অলরেডি সুরভিদের বাসায় চলে গিয়েছে। আয়নের হেয়ার কাট শেষ করে আমরাও সুরভিদের বাসায় চলে আসি। তারপর ওদের বাসায় গিয়ে সুরভিকে নিয়ে একটা কেক শপে চলে এসেছি আমরা। এই কেক শপটাও কিন্তু একদমই সুরভিদের বাসায় নিচের দোকানটা। এখান থেকে বাবা পেস্ট্রি কিনেছে অনেকবার, বাট এখানকার বড় কেকটা আমাদের ট্রাই করা হয়নি, কজ পেস্ট্রিগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আজকে কিন্তু আমরা কেক কিনতে এসেছি একটা খুবই স্পেশাল অকেশনের জন্য। আজকে হচ্ছে সুরভির ছোট ভাই মানে মুন্না ভাইয়ার বার্থডে, আর মুন্না ভাইয়ার বার্থডে উপলক্ষে আমরা কেক কিনতে চলে এসেছি। একটা চকলেট কেক কিনেছি আমরা, তোমাদের সঙ্গে বাসায় যাওয়ার পর শেয়ার করছি। তার আগে চলো আমরা ক্যান্ডেলস কিনে নিয়ে আসি। এই সপ্তাহ থেকে 2 ইয়ার্স আগে বাবার বার্থডের জন্য অনেক কিছু কেনা হয়েছিল। এবার আসার পরও দেখলাম খুব ইউনিক কালেকশন এসেছে ওদের সবটাতে। বার্থডে সব রকমের ডেকোরেশন থেকে শুরু করে হোম ডেকোরেশনের অনেক কিছু অ্যাভেলেবেল আছে। সেই সঙ্গে কিন্তু ন্যাচারাল ফ্লাওয়ার অ্যাভেলেবেল আছে। খুবই সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। এই তো আমরা বাসায় চলে এসেছি, এন্ড হিয়ার ইজ দ্য কেক। যেহেতু আমাদের চকলেট ফ্লেভার পছন্দ, এই জন্য আমরা চকলেট ফ্লেভারের কেকটা এনেছি। কেকটা তো দেখতে খুবই সুন্দর লাগছে, কাট করার পরে টেস্ট বলা যাবে। আজকে আসলে আমি খুবই অল্প অল্প ক্লিপস নিয়েছি, কারণ বাসার মধ্যে যেটুকু টাইম থাকা হয়েছে আমি, সুরভি আন্টি, মামুনি আমরা গল্প করেছি, আবার হচ্ছে আঙ্কেল, বাবা ওনারা গল্প করেছে, আরো অনেক গেস্ট এসেছিল। আর আজকে আন্টির বিরিয়ানিটা খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। খাওয়া দাওয়ার পরে এবার কেকটাও কিন্তু কাট করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আসলে আমরা যে শপটা থেকে কেক এনেছি ওই শপটাতে কেকের উপরে হ্যাপি বার্থডে টু ইউ লেখার কোনো ক্রিম ছিল না। পরে মামুনি আইডিয়াটা বের করলো যে কাগজ দিয়ে আমরা নামটা লিখে দিই, কজ না হলে তো বার্থডে ফিলই হচ্ছে না। মুন্না ভাইয়া বলছিল এটা হচ্ছে মুন্না ভাইয়ার লাইফের একদম ফার্স্ট বার্থডে সেলিব্রেশন ছিল, এই জন্য তো মুন্না ভাইয়া, আঙ্কেল, আন্টি সবাই অনেক বেশি খুশি ছিল মাশাআল্লাহ। সবাই মিলে একসঙ্গে কেকটা কাট করে নেওয়া হয়েছে। আরো অনেক গেস্ট ছিল, সবার ভিডিও ক্লিপসও আমার পক্ষে নেওয়া পসিবল হয়নি। তারপর আমরা সরাসরি চলে যাচ্ছি 1 সপ্তাহ পরে, মানে পরবর্তী বৃহস্পতিবারে। যেমনটা তোমরা অলরেডি ক্যাপশনে দেখেছো, আমি একসঙ্গে তোমাদের সাথে 2টা থার্সডে ভ্লগ শেয়ার করছি। আমি স্ক্রিনে অবভিয়াসলি ডেট অ্যাড করে দিব, যেন তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। অ্যাজ তোমরা অলওয়েজ বড় ভ্লগের জন্য রিকোয়েস্ট করো, এই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা বড় ভ্লগে শেয়ার করা যাক। এই দিন রাতেও আমাদের আরেকটি ইনভাইটেশন ছিল, আরজু আঙ্কেল আমাদেরকে ইনভাইট করেছে। ফার্স্টে আমরা চলে এসেছি আঙ্কেলের ওয়ার্কশপে। আজকে আমরা এখানে বারবিকিউ করব, আর যেহেতু বারবিকিউ করার জন্য একটা ওপেন প্লেস দরকার, সো ইট ওয়াজ দ্য পারফেক্ট ওয়ান ফর দ্যাট। খুব সুন্দর ওয়েল অর্গানাইজড সবকিছু। আমি জানি না এটাকে স্পেসিফিক্যালি কোন নামে ডাকে বা কি বলে, কিন্তু এই ছোট ছোট ঘরগুলো আর ঘরের মতো দেখতে যাই হোক না কেন, এগুলো কিন্তু পোর্টেবল। যে কোনো প্রয়োজনে দেখা যায় অন্য কোনো গাড়ির সঙ্গে আর ট্রাকের সঙ্গে ক্যারি করে এই ঘরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। ওদিকে আঙ্কেলরা অলরেডি বারবিকিউর প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, আর আমি, বাবা, আঙ্কেল, আয়ান আমরা এসেছি কিছু জিনিসপত্র কেনার জন্য। ফার্স্টে আমরা উথাইমে চলে এসেছি। এখান থেকে আঙ্কেল আর বাবা ওয়াটার বটলস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছে।
তারপর এখান থেকে আমরা চলে যাব একটি রেস্টুরেন্টে, কজ আমাদেরকে রুটি অ্যান্ড রাইস কিনতে হবে। ওখানে তো আমরা শুধুমাত্র বারবিকিউটা করছি। আঙ্কেল অলরেডি চিকেনগুলো ম্যারিনেট করে নিয়ে এসেছে বাসা থেকে, শুধুমাত্র এখানে ফ্রাই করা হবে। এই জন্য হোপফুলি খুব একটা টাইমও লাগবে না। এদিকে বাবা রুটি অ্যান্ড রাইসও কিনে নিচ্ছে। বাবা আমাদের জন্য একটা ওরিও কেক এনেছিল। এটার টেস্ট আয়ান খুব পছন্দ করেছে, বাট আমার কাছে খুব বেশি মিষ্টি বলে মনে হয়েছে। সবকিছু কেনাকাটা কমপ্লিট করে আমরা তো এসেই দেখি যে অলরেডি বারবিকিউ কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে সবকিছু কিন্তু আঙ্কেল নিজে হাতে মেক করেছে। আমরা আস্তে আস্তে আসলে আঙ্কেলের বারবিকিউ করা কমপ্লিটই হয়ে গিয়েছে। এটাই মেবি লাস্ট ওয়ান ছিল। আলহামদুলিল্লাহ আঙ্কেলের বারবিকিউ খুবই মজা হয়েছিল। স্পাইসেস, অয়েল সবকিছু একদম পারফেক্ট ছিল। মাশাআল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করেও আমরা অনেকটা টাইম গল্প করেছি, আড্ডা দিয়েছি। প্লেসটা তো আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে, একদম খোলামেলা পারফেক্ট প্লেস। যদিও ঠান্ডার কারণে প্রবলেম হচ্ছিল, ঠান্ডাটা আর একটু কম হলে হয়তোবা আরো বেশি ভালো লাগতো। এবার আমরা চলে এসেছি কফি কেনার জন্য। এমন ঠান্ডার মধ্যে এখন গরম গরম কফি না খেলেই নয়। কফি এনজয় করতে করতে আমরা একটু ঘুরছিলাম, পার্কের এরিয়াতে গিয়েছিলাম, বাট এত ঠান্ডার মধ্যে পার্কে কোনো মানুষই ছিল না। ফার্স্টে আমরা প্ল্যান করেছিলাম যে আজকে আমরা পার্কে গিয়ে বারবিকিউটা করব, কিন্তু এতটা ঠান্ডা ছিল আজকে সকাল থেকে। পরে লাস্টে আসলে আমাদের আর সাহস হয়নি রাতের বেলা পার্কে যাওয়ার। এখন কিন্তু ঘড়িতে পাচ্ছে রাত 12:10। আর আমরা চলে এসেছি ওথাইমে, মানে বাসা থেকে বের হব। আর বাসার জন্য রান্না বান্নার জন্য কোনো কিছু লাগবে না এমন তো হতেই পারে না। যদিও ওথাইমের সামনে এসে আমরা সবাই বলছিলাম যে কি দরকার, এখন কেন গ্রোসারিতে এসেছি, কোনো কিছু তো কেনার প্রয়োজন নেই এখন। মানে আমরা সবাই ডিটারমাইন্ড ছিলাম যে কোনো কিছুই কেনা হবে না, শুধু একটু ঘুরে ফিরে হয়তো বা আমরা চলে আসব। তবে শপে ঢোকার পর থেকেই মনে হচ্ছে মানে এটা প্রয়োজন আছে, আচ্ছা ওইটা শেষ হয়ে গেছে, এটা কিনতে হবে, সেটা কিনতে হবে। লিটারেলি মনে হচ্ছে যে একটা বড় বাজারের লিস্ট নিয়ে এসেছি আমরা। লিস্ট ছাড়াই আসলে যেটা চোখে পড়ছিল ওটার কথা মনে হচ্ছিল যে না হয়তোবা এটা বাসায় থাকলে ভালো হবে। আমি এতো পাস্তা নিয়ে নিয়েছি, তারপর আমার পছন্দের গিলা নিয়ে নিয়েছি, তারপরে চকলেট সিরাপ, হুইপিং ক্রিম, তারপর পাস্তার জন্য একটা টমেটো সসও নিয়েছি। আমার পছন্দের 7 ডেজের ব্রেডগুলো নেওয়া হয়েছে। মামুনি স্প্রিং রোল বানানোর জন্য স্প্রিং রোলের শীট নিয়েছে, মটরশুঁটি নিয়েছে ফ্রোজেন গুলো। আমরা তো সবাই মজা করছিলাম যে সবাই এমনটা বলে আসলাম যে কোনো কিছুই কিনবো না, এখন তো পুরো কার্ট ভরে গিয়েছে আমাদের বাজার করে। আর মামুনির বাবাকে আমি বারবার বলছিলাম যে আর থেকো না, যত থাকবে তত মনে হবে যে এটা কিনি ওটা কিনি, হয়তো ওটা প্রয়োজন হতে পারে। আসলে কিন্তু তেমন ভাবে কোনো কিছুই প্রয়োজন না, তবুও যেন মনে হয় প্রয়োজন। টুকিটাকি বাজার করতে করতেই কত কিছু কেনা হয়ে গিয়েছে। 12:10 আমরা উথাইমে ঢুকেছি, আর ঠিক 12:58 আমরা বের হয়েছি। মানে বুঝতেই পারছো কতটা টাইম লেগেছে আমাদের বাজারগুলো করতে। অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে, এখন বাজার করেই আমরা সরাসরি বাসায় চলে যাব। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।